8 দিন হাসপাতালকে ক্লোজ বা বন্ধ করে দেওয়ার জন্য বা তাদের যে লাইসেন্স আছে সেটা কিন্তু বাতিল করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, সেটা তো আপনারা জানেন। এখন এই যে লাইসেন্সটা যেন বাতিল করা হয়েছে, এই লাইসেন্সটা যাতে বাতিল না করার জন্য মন্ত্রী যে আছে প্রতিমন্ত্রীকে নাকি অনেক অনেক কোটির টাকা হচ্ছে গিফট দেওয়ার জন্য বা বলছিল নেওয়ার জন্য, যাতে করে লাইসেন্সটা বাতিল না করার জন্য। সেটা কিন্তু প্রতিমন্ত্রী লাইভ যেন সংবাদ সম্মেলন বা প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু এটা জানাইছে। এখন 8 দিন যে হসপিটাল আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা হসপিটাল এবং খুবই পপুলার মোটামুটি আমরা বলতে পারি, এবং সারা বাংলাদেশের কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু এই যে হসপিটালের যে শাখা আছে এবং তাদের যে কার্যক্রম সেটা কিন্তু আছে। এখন তাদের যে সেবা আছে সেবাও কিন্তু মোটামুটি আমরা ভালোই বলতে পারি, কারণ 8 দিন হসপিটালের দিন আপনি যান তাহলে দেখবেন প্রায় প্রত্যেক যে কোনো শাখায় যান না কেন সেখানে কিন্তু 8 দিনের হসপিটালের হিউজ অফ অ্যামাউন্ট তাদের যে রোগী আসে বা তাদের যে পেশেন্ট আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং একটা শাখা এখন এই যে প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছে যে 8 দিন হসপিটালের যে লাইসেন্সটাকে বাতিল করা হয়েছে, এটা শুধুমাত্র মানে যে শাখার মধ্যে 8 দিন যে শাখা আছে 8 দিন হসপিটালের সব শাখার জন্য না, স্পেসিফিক যে শাখা ভিজিট করছে প্রতিমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্পেসিফিক ওই যে শাখাটা আছে ওই শাখাটা শুধুমাত্র তাদের যে লাইসেন্স আছে সেটা বাতিল আছে। এখন লাইসেন্স বাতিল মানে হচ্ছে তাদের যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ সেটা বন্ধ, অর্থাৎ টোটালি নতুন রোগী বন্ধ, মানে নতুন যে রোগী অ্যাডমিশন সেটা কিন্তু বন্ধ। এটা সিল লাগে না, সিল মানে হচ্ছে একদম বন্ধ করে দেওয়া না, মানে হচ্ছে তাদের যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ সাময়িক সময়ের জন্য যেহেতু লাইসেন্স বাতিল করা হয়েছে সেটাকে বন্ধ করে দিবে, এবং তারা নতুন পেশেন্ট বা নতুন রোগীর যে অ্যাডমিশন বা ভর্তি সেটা বন্ধ করে দিবে। এবং যত ইমিডিয়েটলি পারে যে সকল রোগী সিরিয়াস রোগী তাদের হসপিটালে আছে বা আলদিন হসপিটালের ওই শাখার মধ্যে অ্যাডমিট আছে বা ভর্তি আছে তাদেরকে দ্রুত অন্য কোনো হসপিটালে সরিয়ে দিতে হবে, এবং সেটা কিন্তু ওই 8 দিন হসপিটালের নিজ উদ্যোগে সেটা কিন্তু করতে হবে, এমনটাই কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে সরকার থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। সো এটাও কিন্তু নিশ্চিত করা হয়েছে যে অন্য যে শাখাগুলো আছে 8 দিন হসপিটালের সেই শাখাগুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে এবং তাদের যে স্বাভাবিক কার্যকলাপ সেগুলো কিন্তু চালিয়ে যেতে পারবে। শুধুমাত্র স্পেসিফিক 8 দিন যে হসপিটাল যেখানে স্বাস্থ্যমন্ত্রী ভিজিট করছে সেখানে কিছু অনিয়মের কারণে তাদের যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা কিন্তু বাতিল করা দিছে। এখন এই যে লাইসেন্সটা বাতিল করে দিছে এটার কারণে নাকি এরকমও নিউজ পাওয়া যাচ্ছে যে অনেক টাকা প্রতিমন্ত্রীকে মানে যা বলছে যে টাকার বিনিময়ে হচ্ছে এই লাইসেন্সটা দেওয়ার জন্য, অর্থাৎ লাইসেন্সটা বাতিল না করার জন্য। সো সেখান থেকে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই শক্ত অবস্থায় ছিল, এবং সেটা কিন্তু স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে কিন্তু মিডিয়ার সামনে কিন্তু এটা তুলে ধরছে এবং জানিয়ে দিছে। এখানে দেখেন, একটা চিন্তা করে দেখেন, এই যে বিষয়টা জানিয়ে দিচ্ছে, অন্য কেউ কিন্তু এখন ঘুষ দেওয়ার এরকম টাকা মানে দেওয়ার জন্য সাহস পাবে না। সো এই যে বিষয়টা উনি করছে সেটা কিন্তু ডেফিনেটলি ভালো করছে, যাতে করে অন্যরাও কিন্তু সাবধান হতে পারে, যাতে করে টাকা বা ঘুষ যদি দিতে চাই তাহলে জানবে যে রিফিউজ করে দিবে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।